4 দিন ধরে নিখোঁজ 3 বছরের শিশু, আতঙ্কে পরিবার গ্রামবাসী। পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলে 4 দিন ধরে নিখোঁজ এক 3 বছরের শিশু। এখনো তার খোঁজ না মেলায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাবার খেয়ে 2 সন্তানকে নিয়ে শুয়েছিলেন মা। রাত প্রায় 11টার সময় ঘুম ভাঙতে দেখেন কোলের শিশু নেই। মুহূর্তেই চিৎকার চেঁচামেচি শুরু হয়। প্রতিবেশীরা রাতভর খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। ধানক্ষেত জঙ্গলে চষে ফেলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে। কিন্তু 4 দিন কেটে গেলেও শিশুটির কোনো হদিশ নেই। শিশুটির বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন, মা সন্তানদের নিয়ে কিছুদিন ধরে মায়ের বাড়িতে থাকছেন। নিখোঁজের ঘটনায় অসহায় পরিবার এখন চোখের জল ফেলেই দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, ঘটনায় শিশু পাচার চক্রের যোগ থাকতে পারে। আবার কেউ কেউ মনে করছেন অসতর্ক মুহূর্তে বাইরে চলে যেতে পারে সে। তবে সবটাই অনুমান। অপেক্ষার প্রহর ক্রমে দীর্ঘ হচ্ছে। পরিবার এবং গ্রামবাসীদের একটাই প্রার্থনা, সন্তান যেন সুস্থ অক্ষত অবস্থায় দ্রুত ফিরে আসে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমার বাচ্চা হারিয়ে গেছে, নিখোঁজ আছে বাড়ি থেকে। রাত করে চ্যাংড়াটা 12টার সময় উঠলাম পেশাব করতে, দেখি বিছানাতে আমার চ্যাংড়াটা নাই। আচ্ছা, আমার বাবা মাকে সবাইকে পাড়ার পুরুষ সবাই উঠলো, দেখে বললো, গ্রামের লোক বললো, একইবার বললো কি চ্যাংড়াটা একইবার কান্দেছে আর মুখটা বন্ধ করে আবার নিখোঁজ হয়েছে। আর কানতে দিল না চ্যাংড়াটা, একইবার কান্দলো, চ্যাংড়াটা আর শুনতে পাইলাম না। বয়স কত? 3 বছর ছিল। কি নাম তার? সুরিয়া নাম। মানে বাড়ি থেকে কি ঘুমন্ত অবস্থাতেই নিখোঁজ? চ্যাংড়া গুলাকে খাওয়ায় আর মুসারি উসারি টাঙে, আর 2টা চ্যাংড়াকে আমি ঘুমালাম দুজন। আচ্ছা। 3টা চ্যাংড়াকে নিয়ে আমার চ্যাংড়া 2টা। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? 2টাই, আচ্ছা। একটা বেটা একটা বেটি। তো কে বেটে? বেটাটা আমার ছোটটা নাই, বাড়ি থেকেই? বাড়ি থেকে নাই। কবে এটা হয়েছে? সোমবার রাতে হয়েছে। আপনি? আমি চাইছি কি আমার চ্যাংড়াটাকে নিয়ে সবাই, যে পুলিশ যা হোক কি খোঁজ করে চ্যাংড়াটা যেন আমি খুঁজে যেন পাওয়া যায়। প্রশাসনকে জানিয়েছেন? সবাইকে লিখিত জানিয়েছি, তো ওখানে তো কোথায় লিখিত জানিয়েছেন? ওখানে থানাতে আচ্ছা। জানিয়েছি। আপনার নাম? পঞ্চমী। যে ঘটনা বাড়িতে মেয়ে সব দিন আমার কাছে ঘুমাতো। হ্যাঁ। আর ওই রাতে কিছু আমি ফেনে যাব বদির কাছে ঘুমা, আর আমরা এই দরজাতে ঘুমিয়েছিলাম। বুড়া বুড়ি হয়েছে, মাগে মাগে বাচ্চা গিয়েছে তোমার কাছে? না বেটি, আমার কাছে তো বাচ্চা আসেনি। দেখছি বাচ্চা নাই। ও তখন তো খুঁজাখুঁজি করতে ধরলাম। তারপরে কিছু পাড়ার লোক গেল, গোটা ঢুরে ঢারে বাচ্চা নাই। তো যে কি জানলা আছে নাকি? জানলা এখন ঝাঁপ দিবা আছে। জানলা তো খোলা। সেদিন কি খোলা ছিল? হ্যাঁ, খোলা ছিল। তো কি মনে হচ্ছে ঝাঁপ থেকে নিয়ে গিয়ে থাকতে পারে? হ্যাঁ, ঝাঁপ ওই জানলা থেকে নিয়ে যেতে? হ্যাঁ, জানলা খোলা ছিল। ওইতে বাড়িতে একশা লাগাইছিল দরজাটা, আচ্ছা। ওটা দিয়ে বাইরে হতে পারে না। দরজা দিয়ে ঢুকেছে, জানলা দিয়ে ঢুকেছে, জানলা দিয়ে পার করে। আচ্ছা, মানে ওইভাবে ওখান থেকে নিয়ে যেতে থাকতে পারে। হ্যাঁ, ওখানে নিয়ে যায়। আপনার মানে তার বয়স কত আছে? 3 বছর। আচ্ছা, আর কোন দিন হয়েছিল ঘটনাটা? কি সোমবার রাত্রে 11টার দিকে, 12টার দিকে খুঁজছি। 12টার দিকে খুঁজছিলেন, মানে রাত্রেবেলা? এটা রাত্রে বেলা অনতে পারছিলেন? আমাদের লাইট ফাট কিছু না, কোন দিকে ঢুকবো? আশেপাশে মানে আশেপাশে জমি আছে নাকি? হ্যাঁ, এই তো জমি জায়গা সবাই আছে, এই যে এগুলো জমি কাদো আছে। তো জমি জায়গাতে খোঁজ করলেন না, দেখলেন না? লাইট নাই, কোন থেকে আন্ধা, খালি রোটে খুঁজছি। লাইট থাকবে মানে চারিদিকেই খোঁজ করেছেন? হ্যাঁ, এই যে মিশ্র রোড পর্যন্ত গেছে, তাও পাওয়া যায়নি? না। কুড়িয়াপাড়ায় যে ঠাকুরতলা, ওইদিকে খোঁজ করছে গাড়ি। ঠিক আছে, আপনার নাম? আমার নামে আলতি মানে। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।
মেয়ের হয়েছে, বাচ্চা ছিল, বাচ্চাটা কম ঘুমানো বছরের অবস্থায়। ক বছরের 3 বছরের। কি হয়েছে তারপরে? তারপরে চিৎকার করছে যে মেয়েটা বলছে যে আমার বাচ্চা নাই। আচ্ছা, তারপরে আমরা কোথায় থেকে? বাড়ি থেকে, আচ্ছা, ঘরে কি করছিল? ঘরে ঘুমিয়েছিল, আচ্ছা, তারপরে ঘুমিয়েছিল। তারপরে চিৎকার করে উঠলো যে আমার বাচ্চা নাই। কবে সেটা? কবে? সোমবারে কখন? রাত্রে কখন? রাত্রে 11টার দিকে। আচ্ছা, তারপরে তারপরে চিৎকার করে উঠলো, তো তখন আমরা খোঁজাখুঁজি করতে ধরলাম, গোটাই লোকজনকে ডাকলাম, ডেকে খোঁজাখুঁজি করতে ধরলাম, তো পেলেন? পেলাম না। আচ্ছা, বাড়ি থেকেই নাই হয়ে গেছে? বাড়ি থেকেই নাই। কে নিয়ে গেছে না নিয়ে গেছে কিছু বুঝতে পারছেন? না, বুঝতে পারছেন না? না। তো প্রশাসনকে জানিয়েছেন, পুলিশকে? হ্যাঁ, জানিয়েছি। কি চাইছেন? আমরা ছেলেটা চাই। আচ্ছা, মানে নাকি হ্যাঁ, খুঁজে পা। আপনারা কি করেন এমনি? আমি তো এই জমি জায়গার এইগুলো আচ্ছা, চাষি। আর আপনার মেয়ের স্বামী ওই মিষ্টি কাজ করে। কোথায়, এখানে না বাইরে? বাইরে। তো ও কি এখানে আছে না বাইরে আছে? এখানে তো নাই। এখানে নাই। না, তো আপনার মেয়ে কতদিন থেকে এখানে থাকছে? ধরো 7-8 মাস থেকে। আচ্ছা, মানে আছে সমস্যা ছিল স্বামীর সঙ্গে, তো আর ওই যে যেখানে সেখানে যার তার পয়সা নিয়ে নিত, ওই জন্য কি করছে, ওই বললো না আমি যাব না, এখানেই থাকতো আপনার মেয়ে? এখানে থাকতো। আচ্ছা, কিন্তু কে নিয়ে গেছে কিছু বুঝতে পারছেন? না। আপনার নাম? ঝরু। সোমবার রাত্রি 11টার সময় ওনাদের বাচ্চা কে বা কারা নিয়ে গেছে ওনারা জানেন না। তারপর ওনারা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হন। দ্বারস্থ হবার পর বিষয়টা কি কারো এখনও জানা নেই। পুলিশ প্রশাসনের কাছে এটাই অনুরোধ, ওনাদের জন্য যথেষ্ট চেষ্টা করুক বা বাচ্চাটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করুক। আচ্ছা, নাকি শিশু বাচ্চা। শিশু বাচ্চা। তো এইভাবে নাই হয়ে যাওয়া, তো পরে কি মনে করছেন? খুব শোকের ছায়া। শিশু বাচ্চা, দুধের বাচ্চা, যেহেতু খুব মানে দুঃখের বিষয়। শোকের ছায়া বাড়িতে নেমে এসছে। ওনারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ। প্রশাসনের কাছে এটাই অনুরোধ, ওনাদের পাশে থাকুক এবং ওনাদের বাচ্চার জন্য যথাযথ ব্যবস্থা খুঁজে দেওয়ার। আপনার নাম? রবি চৌধুরী, সমাজকর্মী। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।